বিয়ের পর একটা মেয়ে তার সমস্ত কিছু ছেড়ে শ্বশুরবাড়িতে আসে নতুন একটা ঠিকানা খোঁজার জন্য, আর সেই সাথে নতুনভাবে নিজের একটা সাংসারিক জীবন তৈরি করার জন্য। এবং সে চায় সে যেন সবাইকে নিয়ে সুখ শান্তিতে সংসার করতে পারে। তবে সুখ কজন মেয়ের কপালে জোটে সেটা বলতে পারো? শ্বশুরবাড়ির কিছু লোকজন পরের বাড়ির মেয়েটাকে ঠিক পরের বাড়ির মেয়ের মতনই দেখে। তাদের আচার আচরণ এবং তাদের কিছু ব্যবহার বুঝিয়ে দেয় যে একটা পরের মেয়ে শ্বশুরবাড়িতে এসে যতই যা কিছু করুক না কেন, সে কখনো নিজের ঘরের হতে পারে না। যাই হোক, এই সম্পর্কে আরও কিছু গল্প হবে তোমাদের সঙ্গে। তার আগে নিজের পরিচয়টা চলো দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকালটা অনেকটা দেরিতে শুরু হয়েছে। তোমরা খেয়াল করেছো ওদিকে কিন্তু রোদ উঠে গেছে। আসলে গতকাল রাত্রে উঠতে দেরি করেছিলাম। সকালবেলা উঠে তাড়াহুড়ো করে বাসি ঘরটোর ঝাড় দিয়েছি, আর তারপর বাসি উঠোনে কিন্তু মারুলি দিয়েছি। এরপর বাসি নাইটিটা চেঞ্জ করে সোজা চলে এসেছি ঘরে। সোনার জন্য করে নিচ্ছি আজকে সুজি। ওকে আর আজকে সকালবেলা দুধ দেবো না। আর ওদিকের ওভেনে আমি বসিয়েছি চা। প্রত্যেক দিন সকালটাই তো ব্যস্ততার সঙ্গে শুরু হয় জানো, আর শেষ হয় ব্যস্ততার সঙ্গে। গতকালকে রাত্রে না একটু ঘুম হয়নি, জানি না কেন। আর এখন খেয়াল করছি রাত্রের দিকটাতে ভীষণ পরিমাণ হাওয়া বইছে, পুরো ঝোড়ো হাওয়া। এখন জানো তো ঝোড়ো হাওয়াটাকে ভীষণ ভয় পায়। গেল বছর যখন ভীষণ ঝড় হয়েছিল, ঘরের উপর একটা গাছের ডাল ভেঙে পড়েছিল, আর সেই থেকে না ঘরে একটু কটমট করে আওয়াজ হয়। তাই একটু ঝোড়ো হাওয়া কিংবা একটু জোরে বাতাস বইলে না কেমন ঘুম যেন হতে চায় না। গতকাল রাত্রে ঠিক তেমনই হয়েছে। ওই ভোরের দিকটাতে একটু ঘুমিয়েছিলাম, তাই সকালবেলা উঠতে কিন্তু দেরি হয়ে গেছে জানো। আচ্ছা, গল্প করতে করতে এদিকে কিন্তু চা করে নিয়েছি। আজকে সোনার দুধটুকু দিয়ে তো সুজি করেছি। ঘরে যেহেতু আমুলিয়া ছিল, সেই আমুলিয়া দুধটুকু দিয়ে নিজের জন্য এক কাপ চা করে নিয়েছি। এই হচ্ছে একটা বাজে অভ্যেস। দুধ চা খেতে খেতে আর লিকার চা খেতেই পারছি না। আজকে বিকেলবেলাতেও লিকার চা খেয়েছি। আর এই যে এখন যখন তোমাদের সঙ্গে ভয়েস ওভার করছি, তখন গলা বুক জ্বালা করছে। ওদিকে লোভও সামলাতে পারি না, আবার খেলে সমস্যাও হয়। আচ্ছা, গল্প করতে করতে তো বলতেই ভুলে গেছি, অফ ক্যামেরায় চাটুকু খাওয়ার পর এবং সোনাকে সুজি খাওয়ানোর পর এখন কিন্তু সবজি কাটতে বসলাম। সবজির মধ্যে কাটছি হচ্ছে শুধুমাত্র আলু, তাও ছোট্ট ছোট্ট করে। আজকে কি রান্না করবো জানো? ও বাড়ি থেকে মা পাঠিয়েছিল হচ্ছে সজনে ফুল। কিছুটা পরিমাণ সজনে ফুল ফ্রিজে রেখেছিলাম। ভেবেছিলাম যে আমার বর যখন ছুটিতে আসবে ওর জন্য অন্তত রাখা থাকবে, কেন কি সজনে ফুল খাওয়া যাদের বাতের ব্যথা না, তাদের পক্ষে খুব উপকারী। সেই জন্যই রাখা আছে কিছুটা পরিমাণ। আর কিছুটা পরিমাণ সজনে ফুল এই যে রান্না করব। তবে যে ফুলগুলো টাটকা সেগুলোকে ফ্রিজে রেখে দিয়েছি, আর গত দিনের ফুলগুলোকে বার করে নিয়েছি। আজকে সজনে ফুলই রান্না করব আলু পেঁয়াজ দিয়ে। সজনে ফুল কিন্তু আলু পেঁয়াজ দিয়ে রান্না করে খেতে ভীষণ ভালো লাগে। নিরামিষ রান্না করলে তেমন একটা ভালো লাগে না, তবে পেঁয়াজ দিলে না একটু মিষ্টি মিষ্টি লাগে। আচ্ছা, গল্প করতে করতে এখন কিন্তু আমি রান্নাটা বসিয়েও দিয়েছি। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ছিল, সেগুলো আলুর সাথেই ছিল, তাই ছট করে কড়াইতে চলে গেছে। সেগুলোকে তাড়াহুড়ো করে নামিয়ে নিলাম। আর এরপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে সুন্দর করে রান্না করে নেব হচ্ছে সজনে ফুল। আগে এই সমস্ত কোনো কিছুই খেতাম না। আসলে কি বরাবরই না তেল মশলা জাতীয় জিনিস আমার খুব একটা ভালো লাগে না। আর আমাদের ও বাড়িতে যেহেতু আমরা এই দেশীয়, তাই আমাদের যে কোনো রান্নায় আদা বাটা, জিরে বাটা, এই সমস্ত কিছুই যায়। তবে এখন যখন আমার নিজের সংসার হয়েছে, নিজের মতো মশলা ছাড়া রান্না করতে পারি, তাই যে কোনো রান্না না আমার নিজের মতো মন মতো করি, তো ওগুলো আমার খেতেও বেশ ভালো লাগে। ঘরে গ্যাসে রান্নাটা বসিয়ে ঝটপট চলে এলাম এ ঘরে। আর এ ঘরে এসে না আমার ছেলের জন্য একটু জল গরম বসিয়েছি। এখন তো অনেকটা পরিমাণে গরম পড়ে গেছে, তবে এখনও আমার ছেলেকে হালকা গরম জলেই স্নান করায়। সত্যি কথা বলতে কি জানো তো, আমি যতদূর জানি যে সমস্ত বাচ্চাদের এখনও পর্যন্ত 5 বছর বয়স পূর্ণ হয়নি, তাদের কখনও ঠান্ডা জলে স্নান করাতে নেই। 5 বছর পর্যন্ত তাদের উষ্ণ গরম জলে স্নান করাতে হয়। সেই জন্য যতই গরম পড়ুক না কেন আমার ছেলে কিন্তু উষ্ণ গরম জলে স্নান করে। যখন ওর 5 বছর পূর্ণ হয়ে যাবে, তখন একটু একটু করে ওকে নর্মাল কলের জলে স্নান করানো অভ্যাস করাবো। এই তো 5 বছর হতে আর বেশি দেরি নেই। 4 বছর 4 মাস হয়ে গেল আমার ছেলের। আর 6টা মাস পর আমার ছেলের 5 বছর হয়ে যাবে। এই দেখতে দেখতে 5 বছর হয়ে গেল, মনে হয় সেদিন হলো জানো। ইতিমধ্যেই 5টা বছর যে কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। আর সংসার জীবনে কাটিয়ে দিলাম পুরো 9টা বছর। আর এর মধ্যেই খারাপ ভালো কত অভিজ্ঞতার সম্মুখীন হলাম। অনেকেই ভাবে বিয়ের পর ছেলেরা তার বউয়ের
বউয়ের কেনা গোলাম হয়ে যায়। অথচ তারা এটা ভাবে না যে একটা মেয়ে ছোট থেকে যেখানে বড় হয়েছে, হঠাৎ করে সেই জায়গাটা ছেড়ে তাকে একটা নতুন জায়গায় চলে আসতে হয় এবং অজানা মানুষদের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে হয়। আর সেক্ষেত্রে তার অনেক অসুবিধেও হয় এবং একটা মেয়ে প্রথম তার শ্বশুরবাড়িতে এসে তার স্বামীকে তার নিজের সবচেয়ে বড় অবলম্বন মনে করে। তাই তার সুবিধে অসুবিধে কিন্তু স্বামীর উপরেই থাকে। তবে শ্বশুরবাড়ির কিছু মানুষ এই জিনিসটিকে পুরো উল্টোভাবে নেয়, জানো তো। তারা ভাবে তাদের ছেলে যেন তাদের আর রইল না, এবং তারা এটাও ভাবে যে তার ছেলে যেন হঠাৎ করে বদলে গেছে, এবং শ্বশুরবাড়ির কিছু লোকজন সেই পরিবর্তন জানতে চায় না, এবং সেখান থেকেই একটা সমস্যা এবং একটা অশান্তিরও শুরু হয়। তবে একটা কথা কি জানো তো, সেদিক দিয়ে বিচার করলে যদি একটা পরের বাড়ির মেয়েকে তারা আপন করে নিতে পারে সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনাকে সরিয়ে, তাহলে একটা পরিবার কিন্তু সত্যিই ভীষণ সুখে থাকতে পারে। তবে এক্ষেত্রে তাদের চিন্তা ভাবনাটাও একটু পরিবর্তন করা উচিত, জানো। তারা যেটা ভাবে যে বিয়ে হয়ে যাওয়া মানেই একটা ছেলে তার বউয়ের গোলাম হয়ে যাওয়া নয়, বরঞ্চ একটা নতুন জীবনে পদার্পণ করা এবং নতুনভাবে তার সংসার শুরু করা। তারও একটা ভবিষ্যতের চিন্তা ভাবনা আছে, সেগুলোকে মেনে নিয়েই না নতুন জীবনটা শুরু করতে হয় এবং সব দিক থেকে সবাইকেই সব পরিস্থিতি মানিয়ে নিতে হয়। আচ্ছা দেখো, আমি সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত মতামত এখানে পোষণ করেছি। আমার মতামতের সঙ্গে যে তোমাদের মিল হবে তার কিন্তু কোনো কথা নেই। তবে আমি যেটা ভাবনা চিন্তা করলাম সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওর এ পর্যায়ে এসে তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেক কাজও করেছি। ঘরে বিছানাপত্র সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়ে তারপর বাইরের যে কিছু টুকিটাকি কাজ ছিল সেটাও করে নিয়েছি। এই তো সকালের খাওয়া থালা বাসনগুলোও এখন জল ঝরাতে দিলাম। আচ্ছা, এখন একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। সৌদি আরব থেকে না আমাদের জন্য কিছু গিফট এসেছে। এই যে এক প্যাকেট চকলেট, আর সেই সাথে এসেছে সৌদি আরবের খেজুর। সত্যি কথা বলি, আমার বাবাও যখন বিদেশে থাকতেন তখন এই সমস্ত জিনিস আমাদের বাড়িতে কত আসতো, বাবা নিয়ে আসতো। আজ অনেক দিন পর সেই স্মৃতি। বেশ ভালোই লাগছে জানো। আমার বরের ভাগ্নে প্লাস বন্ধু, বোঝা যায় না যে কে মামা কে ভাগ্নে আর কে বন্ধু। সে ছুটিতে বাড়ি এসেছে আর সেই আমাদেরকে এই জিনিসগুলো দিয়েছে। আর এদিকে খেয়াল করেছো আমাদের আম গাছে কি পরিমাণ যে মুকুল হয়েছে, ধারণার বাইরে। দেখতে কিন্তু ভারী সুন্দর লাগছে। এবছর না আমাদের বাড়ি প্রচুর আম হবে। আচ্ছা, ভিডিওর এ পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। চলো আজ তবে আসি, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।